কিন্তু কি এখনো চা এলো না কেন? উফ, আনছি বাবা আনছি। শুধু চা নয়, দাঁড়া, চায়ের সঙ্গে টাও নিয়ে আসছি। ওহো, তুমি না, আমার মনে হচ্ছে মণিমা আজকে বোধহয় নিজের হাতে কিছু বানিয়েছে, বুঝলে? আই গেস লুচি তরকারি। আমার মনে হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ। বাবা, তোমার কি মনে হয়? হ্যাঁ, ও বাবার মতোই আমারও। আরে কিছু একটা বলো না। দাঁড়া, কি দেখছো তখন থেকে? কারোর মতো মেলেনি। গরম গরম কচুরি, সিঙ্গারা আর চা। আরে বাবা, ফাটাফাটি। এই ঘরে বানিয়েছো? হ্যাঁ, আবার কি? বাড়িতে নতুন বউ এসছে, তাকে তো তোমরা কিচ্ছু শেখাওনি। ও রান্না বান্না জানে না, মিষ্টি বানাতে জানে না। ঠিক আছে, আমি ধীরে ধীরে ওকে সব শিখিয়ে দেবো, মিষ্টি বানানো, রান্না বান্না করা। আচ্ছা, বাড়িতে একটা নতুন মেয়ে এলে তাকে তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে তো। দেখো ভাই, মা আমার অঙ্কটা পুরো করে দিয়েছে। তাই? দেখি। দেখো দাদু। হ্যাঁ না, হ্যাঁ, বাহ, হাতে লেখাটা খুব সুন্দর তো। ইয়ে, আচ্ছা তুমি বলছিলে না ওই টিভি কেনার ব্যাপারে? কোন ব্র্যান্ডের টিভি কিনবো বলো তো? আমি জানি না, তোমরা ঠিক করো। ভালো মিমি, জানো বাবার সাথে মায়ের সবসময় ঝগড়া হয়। কি ঝগড়া করে? বাবা মাকে খুব বকে। মায়ের একটা মঙ্গলসূত্র মা অন্য কাউকে গিফট করেছিল বলে বাবা মাকে খুব বকেছিল। জানো, মা খুব কেঁদেছিল। তাই আমি মাকে মার মঙ্গলসূত্রটা পুজো এনে দিলাম। তাছাড়া রাতে মা আর বাবা আলাদা ঘুমোয়। আমি একদিন ঘুম থেকে উঠে দেখেছি কি বাবা ঘরে নেই। মা বাবার সাথে ঝগড়া করলে আমার খুব কষ্ট হয়। মামাম, মামাম, চল এখন খেলার সময়। তুমি আর আমি খেলবো। আমি ঘোড়া হবো আর তুমি সওয়ার হবে। চল চল চল, টকবক টকবক টকবক। তিয়াস, কি ব্যাপার? তুমি সইয়ের সঙ্গে ঘুমাও না কেন? আমার কথার উত্তর দাও তিয়াস। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আপনি তা তো বলবেন। আপনার জন্য আজ এই সংসারটার এই অবস্থা। নইলে এমন দিন দেখতে হতো না আমাদের। তিয়াস আমার ছেলে হতে পারত, আমার। হয়নি শুধু আপনার জন্য। মণিমা, পারিনি, শুধু এই মানুষটার জন্য। হার হয়েছে আমার,
শুধু এই মানুষটার জন্য। আর আর তোমার কোথায় হলো, আর তো হলো আমার। নাহলে আজ তিয়াসের মা। দাদু, দাদু আমার মা কোথায়? দাদু বলো না, আমার মা কোথায়? দাদু, দাদু। না না, নামেই আইবুড়ো ভাত, জনা 50 তো হবেই বিয়েতে। তা ধরুন মিনিমাম 500 জন। এইটুকু লোক হবে না? আমার কি বন্ধু বান্ধব কম নাকি? আচ্ছা শুনুন, আপনার সঙ্গে একবার মেনুটা নিয়ে ফাইনাল করে নিই। 4 রকমের মাছ হচ্ছে গলদা চিংড়ি, পার্শে, পাবদা, ভেটকি আর সঙ্গে মাংস। ঠিক আছে? আরে বাবা, এইটুকু করবো না? তবে না লোকে বলবে যে সুরাজ চ্যানেলের বোনের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আইবুড়ো ভাত থেকে শুরু, অনেকটা ওরকম দুর্গাপুজোর সময় হয় না, মহালয়া থেকে শুরু, মায়ের পুজোতে গিয়ে শেষ, ঠিক ওই রকম। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় 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 আমি একটা বড় হল বুক করে নিয়েছি, ওখানেই যা অনুষ্ঠান হওয়ার। ও হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, ভালো করে রান্না করবেন কিন্তু, ঠিক আছে? আপনার ওপর প্রেস্টিজ নির্ভর করছি। আরে বাবা, আমার সম্বন্ধী হচ্ছে আমার বস, আর আমার বোনের যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি হচ্ছেন ডিএসপি, ঠিক আছে? আমি রাখছি। তুমি রাত্রিবেলা এখানে? আহ, আমি একটু শপিং এ গেছিলাম, শুনলাম আপনি নাকি কলকাতায় ট্রান্সফার নিয়ে এসেছেন, তাই। কে বললো ট্রান্সফার এসেছি? তোমার বর? তোমার মুখে শপিং কথাটা কেমন একটা লাগলো। পড়াশ করলে ওই গাঁয়ের মেয়েটা যে কয়লা চুরি করতো, স্কুলে ঝাঁট দিত, সে আজকাল কলকাতার বুকে শপিং করতে যাচ্ছে। ভালোই বদলেছ। অবশ্য তা তো বদলাবি, তোমাদের আর কি স্ট্যাটাস বলো? নিজের বরকে ছেড়ে এখন অন্য আরেকজনের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘর বেঁধেছ। ভালো, খুব ভালো। রাত কাটাচ্ছ কি না, তাদের পয়সা বেশি, ক্ষমতা বেশি, কি তাই না? আপনি আমার দাদার মতন, আপনার বোনকে আপনি এসব কথা বলতে পারতেন? আমার বোন তোমার মতন নয়, তোমার থেকে অনেক ভালো আমার বোন। তুমি জানো আমার বোন কত কষ্টে আছে, জানো? তুমি তো জানো আমার বোন তিয়াসকে ভালোবাসে। ও মুখ ফুটে না বললেও দাদা হয়ে আমি বুঝি আমার বোন কষ্টে আছে, খুব কষ্টে আছে। কি হচ্ছেটা কি দাদা? একটা মেয়ে বাড়িতে এসেছে, তুই এসব। তুই এখন ঘরে যা। না, ঘরে যাবো না, ঘরে যাবো না, আমি বেরোচ্ছি। হ্যাঁ, একে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় কর। সারাক্ষণ কিছু না কিছু ফোন দিয়ে হাঁটছে, খুব অঙ্ক করে চলে এই মেয়েটা। নাহলে আজকে বস্তি বাড়ি থেকে এখানে উঠে আসছে, দেখতে পাচ্ছিস না? শপিং করতে। কত টাকা শপিং করেছো? তুমি লজ্জা পাচ্ছ কেন? বলো কত টাকা শপিং করেছো? 20,000 টাকা। ভাবতে পারছিস রাহি, 20,000 টাকা শপিং করেছে। কয়লা খনি বস্তির চম্পা চামেলি বাড়ির মেয়ে 20,000 টাকা শপিং করেছে। দাদা তুই এখন যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে এখান থেকে তাড়া।
রাহি, এই মেয়েটা তোর কাছ থেকে তোর তিয়াসকে কেড়ে নিয়েছে। জানি না কি মতলব এখানে এসছে, কি কেড়ে নিতে। জন্ম ভিখিরি। সই, কাঁদিস না রে সই। না না, আমি কেন কাঁদবো? কিন্তু কিন্তু বিশ্বাস করো রাহি দিদি, শপিং কথাটা ব্যবহার করার মতন শিক্ষা আমার আছে। আমি জানি না কেন কেন দাদা আমাকে অশিক্ষিত ভাবে। এবার আমি মাধ্যমিক দেব, আর আর আমি তোমাকে বলছি এবার আমি র্যাঙ্ক করব, আমি ঠিক র্যাঙ্ক করব। হ্যাঁ, এটা সত্যি যে টাকার অভাবে আমি কয়লা চুরি করতাম, পেট চালানোর জন্য আমি কয়লা চুরি করতাম। নইলে আজকে আমাকে খারাপ পথে নামতে হতো। আমাদের ওখানে, তুমি জানো, আমাদের ওখানে সব গরিব, সব অবাকি মেয়েরা আজকে খারাপ পথে নেমেছে। বাংলাদেশ থেকে চোরা লাইন ধরে ওদেরকে সবাইকে চালান করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি সেটা চাইনি কখনো। আমি লড়াই করে বাঁচতে চেয়েছিলাম, লড়াই করে। ভালোবাসি আমি ওজন বাবু। তুমি তো সব জানো, তুমি তো বিয়ে দিয়েছিলে উজান বাবুর সাথে আমার। কি করব, মেনে নেয়নি আমাকে, অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। আর আজকে ভাগ্যের পরিহাসে আমি তিয়াস বাবুর বাড়িতে এসে পড়েছি। তুমি আমার কথা বিশ্বাস করো রাই দিদি, আমি ওখানে থাকতে চাইনি, একদম থাকতে চাইনি আমি ওখানে। কিন্তু ওই মাম্মা এমন ভাবে জড়িয়ে পড়লাম না মাম্মামের সাথে, একটা বাচ্চাকে ছেড়ে আমি কি করে চলে আসবো বল? আমি যদি চলে আসি ও মরে যাবে, মামা করে মরে যাবে। কাঁদিস না সই, একদম কাঁদিস না। তোকে অসংখ্য ধন্যবাদ রে, যে তুই এত কিছুর পরেও দাদাকে সত্যি কথাটা বলিস না। যে আরে না না, আমি তোকে ডেকেছিলাম রাই দিদি, সেটা আমি কেন বলবো? তুমি বলো কেন ডেকেছো, বলো বলো। 1 মিনিট দাঁড়া, আমি আসছি। এই নে, এটা ধর। এটা কি? এটাতে পাটিসাপটা, পুলি পিঠে এইসব আছে। তোর বর খেতে খুব ভালোবাসে, ওকে খাওয়াস। আর হ্যাঁ, তোকে কিন্তু তোর মেয়ের দিব্যি রইল। তো কিন্তু ভুলেও সত্যি কথাটা বলবি না যে এটা আমি দিয়েছি। ধর। তুমি তিয়াস বাবুকে এত ভালোবাসো, তাহলে তুমি অন্য কাউকে কেন বিয়ে করছো? ওই আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ফাঁকি দিয়ে দিল, আর তোর বড় হয়ে গেল। রাই দিদি, আমাদের তো বিয়ে হয়নি। চুপ, একদম কোনো খারাপ কথা বলবি না। এখন যদি কেউ জানতে পারে যে তোরা বিয়ে না করা সত্ত্বেও এক ঘরে রয়েছিস, একসাথে রয়েছিস, তাহলে খারাপ ভাববে সই। এসব বাজে কথা একদম বলবি না, মুখ বন্ধ রাখ। কিন্তু রাহি দিদি, বললাম না, মুখ বন্ধ রাখ। তোর মেয়ে মনে হয় এতক্ষণে বাড়িতে হাঁসফাঁস করছে মার জন্যে। মাকে চোখে হারাচ্ছে। যা, তুই বাড়িতে যা। এটা ধর আর বাড়ি যা। ধর। আসি। সই, একটা কথা বলবো? বলো। কিছু মনে করবি না তো? কি?
তিয়াস কখনো তোকে ছুঁয়ে দেখেছে? রাই দিদি, কিছু মনে করিস না প্লিজ। আর বলবেন না মশাই, মদ ছাড়া কোনো পার্টি হয়? হ্যাঁ, তাও আবার জন্মদিনের পার্টি মদ ছাড়া। আসলে এই পরিবারটা কিরকম নিরামিষ হয়ে গেছে বুঝলেন। নইলে মুখুজ্জে বাড়িতে জন্মদিনের সময় মদের বদলে পায়েস, ভেবে দেখুন। কিছু বলছিলেন কাকামণি? হ্যাঁ না মানে হ্যাঁ বলছিলাম যে জন্মদিনের পার্টিতে একটু নাচ গান হবে না, এটা কি হয়? এটাই বলছিলাম আর কি। কি হ্যাঁ, শুধুই কি নাচ গান নাকি অন্য কিছু? না না, আসলে ও বলতে চাইছিল যে পার্টিতে যদি ড্রিঙ্কস টিঙ্কস না থাকে তাহলে তো পার্টি জমেই না, তাই না? হ্যাঁ বলছিলেন যে আমার কাছে যে দুটো বোতল রাখা আছে 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 বলো কি? হ্যাঁ তাহলে তো পার্টি জমে যাবে। কি হলো, অনুষ্ঠানটা আবার শুরু হোক তো ভালো কথা। যার জন্মদিন সে কোথায়? হ্যাঁ কোথায়? এই তো এসে গেছে বাবা, এসে গেছে। তা মা কোথায়? মা এই তো আমি এসে গেছি। ওই তো মা আসছে। এই মোমবাতি জ্বালান। এবারে সবাই বেশ করো, কিন্তু দাদা কেকটা কাটবে কি করে? হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ এইটা ঠিক কথা, কিন্তু দাদা তো হাতই নাড়তে পারেন, কেক কাটবে কি করে? আমি তো আছি, আমি আপনার হাত হব। তুমি ওনার হাত মানে? হ্যাঁ, এতদিন ধরে যেটা আপনাদের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তা না করে একটা ঘরের মধ্যে ওনাকে হুইল চেয়ারে ফেলে রেখেছেন। ওনাকে বাইরে আনুন, ওনার চিকিৎসার প্রয়োজন, ডাক্তার দেখান। আজকালকার দিনে তো কত জটিল রোগও সেরে যাচ্ছে, তাহলে বাবা কেন সুস্থ হবেন না? আর তুমি আমাকে ডাক্তার দেখানোর সময় পাবে না বৌমা। আজ রাতে তোমাকে ডোম দেখবে শ্মশানে। আসুন সবাই, কেক কাটা হবে। ঠাম্মি, তুমি আগে তোমার বড় ছেলেকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করি। সুস্থ থাকো, ভালো থাকো।